ভয়ানক, বিধ্বংসী, পাওয়ারফুল, অ্যামেজিং। শেষ কবে এমন ভয়ঙ্কর লিটনকে দেখেছেন? সিলেক্টরদের যেন কড়া জবাব দিলেন লিটন দাস। দল থেকে বাদ পড়েই টি-20 ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন ক্লাসিক্যাল লিটন। তবে এ সেঞ্চুরির পেছনেও রয়েছে রেকর্ড। বিপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে দ্রুততম সেঞ্চুরির মালিক লিটন কুমার দাস। মনে চাপা কষ্ট নিয়েই দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামেন লিটন। নেমেই নিজের রাগটা ঝাড়লেন রাজশাহীর বোলারদের উপর। মেহরব, শফিউলদের পিটিয়ে মাঠ ছাড়া করলেন তিনি। নিজের দৃষ্টিনন্দন শটে যেন ব্যাট নয়, চাবুক চালিয়েছেন মিস্টার দাস। মাত্র 24 বলে ছক্কা মেরে তুলেছেন নিজের 50। তবে 50 করেও ক্ষুধা মেটেনি লিটনের, কারণ আজ যে জবাব দেবার পালা। 24 বলে 50 করা লিটন নিজের পরের 50 তুলতে খরচ করেছেন মোটে 20 বল। মাত্র 44 বলে তুলে নিয়েছেন টি-20 ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি। রাজশাহীর মামুর বেটাদের পিটিয়ে যেন মামুর বাড়িতেই পাঠিয়েছেন তিনি। তার বাউন্ডারি স্ট্যাট কোনো মাকড়সার বাসার থেকে কম নয়। যাকেই পাবো তাকেই মারবো, এই ইন্টেন্টে ব্যাট করা লিটন তার ইনিংসে 10টি চারের সাথে মেরেছেন 9টি বিশাল ছক্কা। রাজশাহীর বিপক্ষে লিটনের ব্যাট চলেছে 227 স্ট্রাইক রেটে। 4 ছক্কায় গ্যালারি মাতিয়ে রাখা লিটন 55 বলে করেছেন নট আউট 125 রান। তবে এত কিছুর পরেও লিটনের সেলিব্রেশনে ছিল না কোনো অ্যাগ্রেশন। ব্যাট উঁচিয়ে সৃষ্টিকর্তাকে শুধুই ধন্যবাদ জানিয়েছেন তিনি। যখনই লিটনকে নিয়ে হয় সমালোচনা, তখনই নিজের ব্যাটে জ্বলে ওঠেন তিনি। একটুর জন্য কি তবে ট্রেনটা মিস করলেন মিস্টার দাস? কারণ এই ফর্মটাই কিছুদিন আগে ফিরলে আজ হয়তো দল থেকে বাহিরে থাকতে হতো না। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার দিনে ধুমধারাক্কা ব্যাটিং লিটন দাসের। লিটনের মতো তামিমও যেন ভিডিও গেমসের কোনো ব্যাটার। এক ম্যাচে 2 বাংলাদেশি ব্যাটারই পেলেন সেঞ্চুরির দেখা। আনন্দ ভাগাভাগি করলেন একে অপরের সাথে। ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খানের জন্য যেন নতুন মুভি মুক্তির চেয়েও বেশি আনন্দের একটা দিন। পার্টনারশিপে ডাবল সেঞ্চুরি তুলে বিপিএল এর রেকর্ড বুক তছনছ করেন লিটন তামিমরা। এমন ব্যাটিং তো ভক্ত হিসেবে আপনার হৃদয়ে গেঁথে থাকবে। রবিবার বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়। ব্যাটিংয়ে নেমে শুরু থেকে রাজশাহীর ওপর চাপ বাড়ান ঢাকার 2 ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম। রাজশাহীর বোলারদের পাত্তাই দেননি তারা।